ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আগস্ট মাসের প্রথম 20টা দিন বৃষ রাশির এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসছে এমন সব পরিবর্তন যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। প্রেমে নতুন আশা, কর্মজীবনে অপ্রত্যাশিত সুযোগ, আবার আর্থিক ক্ষেত্রে কিছুটা সতর্কতা, সব মিলিয়ে ভাগ্য যেন এক নতুন অধ্যায় রচিত করতে চলেছে বৃষ লগ্নের ক্ষেত্রে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোকে চলুন এবারে আমরা জেনে নেব যে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের 1 আগস্ট থেকে শুরু করে 20 আগস্ট এই সময়কালটা কেমনভাবে অতিবাহিত হবে বৃষ লগ্নের জাতক জাতিকাদের। কোন কোন বিষয়ে সাব্যস্ত করে আপনাদের বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলতে হবে আপনাদেরকে, প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আলোচনা করব। তাছাড়া ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সিলেক্ট করে রাখুন। আশা করছি অনেকটাই উপকৃত ফল পাবেন এবং প্রত্যেক দিন এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমে আমরা আলোচনা করব বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সঞ্চার সমূহ সম্পর্কে। প্রথমে থাকছে শুক্র, যা আপনার রাশির অধিপতি। এই সময় কন্যা রাশিতে অবস্থান করবে। এটি প্রেম ও আর্থিক জীবনে বাস্তববোধ বাড়াবে, তবে আবেগকে কিছুটা এই সময় নিয়ন্ত্রণে আনিয়ে রাখতে হবে আপনাদেরকে। এবারে থাকছে বৃহস্পতি, মিথুন রাশিতে অবস্থান করছে। তো দ্বিতীয় ভাব সক্রিয় করে আর্থিক সুযোগ ও বাকশক্তিতে কিন্তু উন্নতি এনে দেবে। তারপরে থাকছে শনি মহারাজ, তো কুম্ভ রাশিতে সপ্তম ভাব সক্রিয় করছে, যা সম্পর্ক ও বিবাহিত জীবনে পরীক্ষা আনবে। রাহু এবং কেতু এবারে থাকছে, তো মীন ও কন্যা রাশির অক্ষ বরাবর চলমান অবস্থায় কিন্তু থাকছে। বন্ধুত্ব ও আধ্যাত্মিক জীবনে নতুন উপলব্ধিও কিন্তু এর প্রভাবে আসবে। তো সূর্য ও মঙ্গলের ক্ষেত্রে যদি এবারে কথা বলে, তো এবারে থাকছে সূর্য এবং মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে চতুর্থ ভাব সক্রিয় করে, যা আপনাদের পারিবারিক জীবনে উষ্ণতা ও মাঝে মাঝে উত্তেজনা তৈরি করতে পারে। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে যে মনোজগৎ ও মানসিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয় এবারে, তো আগস্টের প্রথম 20 দিনে আপনার মনে থাকবে, অর্থাৎ আপনার মন থাকবে আবেগপ্রবণ হলেও যুক্তি নির্ভর কিন্তু থাকবেই থাকবে। শুক্রের প্রভাবের কারণে আপনি বাস্তবতা বুঝতে শুরু করবেন ধীরে ধীরে, যে সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা আপনাকে পরিণত করবে। তো পাশাপাশি 8ই আগস্ট থেকে 12ই আগস্টের মধ্যে চন্দ্রের গোচরের কারণে অকারণে উৎকণ্ঠা দেখা দিতে পারে, তাই ধ্যান ও প্রার্থনায় একান্তই মন দিন, প্রকৃতির সঙ্গে সময় কাটান। তার পাশাপাশি পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে ও সূর্য ও মঙ্গলের মিলিত প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে যে পারিবারিক সুখে ভরপুর পরিবেশে তৈরি করবে, তবে মাঝে মধ্যে অহংকারের সংঘাতও কিন্তু সৃষ্টি করতে পারে, বিশেষ করে বাবা মা বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে। 15ই আগস্টের পরে ভাই বোনদের সহযোগিতা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। তো এরপরে প্রেম ও বৈবাহিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টি আশাবাঞ্চক হবে। অবিবাহিতদের জীবনে পুরনো বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা সংলাপ হতে পারে। যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে। শুক্রের বাস্তববোধ প্রেমকে স্থায়ী পথে নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে সাহায্য করবে। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, চাকরিজীবীদের জন্য সময়টি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। 1 আগস্ট থেকে 10ই আগস্ট কিছুটা চাপ থাকলেও 11ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যারা ব্যবসা করেন তারা নতুন চুক্তি বা পার্টনারশিপে লাভবান হতে পারবেন, তবে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন, বিশেষ করে 5 থেকে 8ই আগস্টের এই সময়কালের মধ্যে। তো এরপরে অর্থনৈতিক সম্পদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, বৃহস্পতির দ্বিতীয় ভাবের প্রভাব অর্থের প্রবাহ বাড়াবে, তবে খরচে কিন্তু সমানতালে চলবে। বাড়ির মেরামত বা পরিবারের প্রয়োজনে অর্থ ব্যয়ও কিন্তু হতে পারে। 14ই আগস্টের পর হঠাৎ দেখা যাবে যে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেমন পূর্বের বিনিয়োগ থেকে রিটার্ন পাওয়া। তো এরপরে শিক্ষা এবং প্রতিযোগিতামূলক বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্তই সহায়ক প্রবীণ হবে। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনোযোগ বাড়বে। তো তার পাশাপাশি যারা শিল্প, সাহিত্য বা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু নতুন সুযোগ আসতে পারে। তো এরপরে স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, মঙ্গল ও সূর্যের প্রভাবে মাঝে মাঝে গরমজনিত সমস্যা বা উচ্চ রক্তচাপের মতো অসুবিধা দেখা দিতে পারে। ঠান্ডা পানীয় ও অতিরিক্ত মশলাদার খাবার একান্ত এই সময় এড়িয়ে চলুন। 16ই আগস্টের পর স্বাস্থ্য উন্নতি হবে ধীরে ধীরে।
তো এরপরে ভ্রমণের ক্ষেত্রে যদি কথা বলা হয়, পরিবারের সঙ্গে ছোট ভ্রমণের পরিকল্পনা সফল হবে। চাকরি বা ব্যবসার কারণে হঠাৎ করে দূরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। এক্ষেত্রে আপনার ভ্রমণ কিন্তু চলাকালীন আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য সাথ দিবে। তো সতর্ক থাকার বিষয় হচ্ছে যে অহংকার এড়িয়ে চলুন, বিশেষ করে পরিবারের বিষয়ে। আর্থিক বিনিয়োগের আগে একান্তিক পরামর্শ নিন। প্রেম জীবনে বাস্তবতা বজায় রাখুন, অতিরিক্ত আবেগী হবেন না। শনি প্রভাবিত সময় ধৈর্য শৃঙ্খলা বজায় রাখুন। এবারে আধ্যাত্মিক দিকের বিষয়ে যদি কথা বলা হয়, কেতুর প্রভাবে আপনারা আধ্যাত্মিক চিন্তায় আগ্রহী হবেন। এই সময় গরুদান, মন্দিরে প্রদীপ জ্বালানো ও শিবচরণে বিল্লপত্র অর্পণ শুভ ফল দেবে। উপসংহার যদি সারসংক্ষেপে সর্বশেষে যদি বলা হয় বৃষ লগ্নের ক্ষেত্রে, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্টের প্রথম 20টা দিন হবে মিশ্র অভিজ্ঞতা পূর্ণ। কোথাও প্রেমের রং, কোথাও কর্মজীবনের চ্যালেঞ্জ, আবার কোথাও অর্থনৈতিক সাফল্যের সম্ভাবনা। তবে তারকা বলছে আপনি যদি ধৈর্য, সতর্কতা ও বাস্তববোধ ধরে রাখতে পারেন তাহলে এই সময় আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। তো সেক্ষেত্রে ধৈর্য এবং সংলাপ একান্তই বজায় রেখে চলবার চেষ্টা করুন, আপনারা একান্তই শুভ ফলাফল পেতে পারবেন। তো মূলত আপনাদের অর্থাৎ বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 22 থেকে শুরু করে পুরোপুরি 29-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে সাদা এবং নীল, এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ, কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই পারলে শেয়ার করবেন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত বোধ করেন। তাছাড়াও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।